আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে আয়াত আমরা প্রতি জুমার খুতবার মধ্যে পড়ি, আপনারাও আমাদের সাথে তাল মিলিয়ে পড়েন। প্রতি জুমার খুতবায় আমি এই আয়াতটি বাদ দেই না, যে আয়াতে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের প্রতি দরুদ এবং সালাম প্রসঙ্গে কথা বলেছেন। ওই আয়াতটি কি জানা আছেন আপনাদের? জানেন, হয়তো ভুলে গেছেন, একটু স্মরণ করিয়ে দেই। এই যে জুমার আগে খুতবার মাঝে আমি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম, এরপরে কিন্তু কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আপনারাও গুনগুন করে আমার সাথে পড়েন। পড়েন তো নাকি? যারা পারেন তারা তো পড়েন, যারা পারেন না তারা চুপ করে একেবারে বসে থাকবেন না। অন্তত আপনিও ঠোঁট নাড়াবার চেষ্টা করবেন। আপনি পারেন না, অন্তত পড়ার চেষ্টাটুকু যেহেতু করছেন, আল্লাহ চাইলে তো এজন্য আপনাকে ক্ষমা করে দিতে পারে। এজন্য চেষ্টা করা দরকার আছে না? আসেন এই আয়াতটা আমরা সবাই একবার পড়ি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ দুরূদ পাঠ করি, সালাম পাঠাই। আল্লাহর দুরূদ আর আমাদের দুরূদ কিন্তু এক না। অর্থের ভিন্নতা চলে আসবে ব্যক্তির ভিন্নতার কারণে। আল্লাহর দুরূদ মানে হচ্ছে, মুফাসসিরগণের অর্থ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তার হাবিবের প্রতি রহমত বর্ষণ করেন। ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতারা বিশ্বনবীর জন্য আল্লাহর দরবারে রহমতের দোয়া করেন। এরপরে আল্লাহ দুনিয়ার ইমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা শুনে নাও, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমি নবীর জন্য আল্লাহর দরবারে দরুদ পড়ো, রহমতের জন্য দোয়া করো। ওয়া সাল্লিমু তাসলিমা, আর আমার নবীকে যথাযথভাবে তোমরা সালাম প্রদান করো। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার আদেশ। এই আয়াতের দুরূদ পাঠ করা প্রসঙ্গে সালাতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবী আল জামিউল আহকাম, আল জামি' লিআহকামিল কুরআনিল কারীম, বিখ্যাত একটি তাফসীর, যে তাফসীরের নাম, আরেকটি নাম হচ্ছে তাফসীরে কুরতুবী। তাফসীরে কুরতুবী যিনি লিখেছেন আল ইমাম আবু আব্দুল্লাহ আল কুরতুবী, তিনি এই আয়াতের দুরূদ পাঠ করার অর্থ কি এ প্রসঙ্গে তিনি বলেন, আস-সালাতু মিনাল্লাহি রাহমাতুন মাকরুনাতুন বিত-তাযীম। আল্লাহর পক্ষ থেকে রাসূলের প্রতি দুরূদ পাঠের অর্থ হচ্ছে রাসূলের প্রতি আল্লাহর রহমত বর্ষণ করা এবং রাসূলের মর্যাদার স্তরকে আল্লাহ বৃদ্ধি করে দেওয়া। এবং ওয়া মিনাল মালাইকা আদ-দুআ ওয়াল ইস্তিগফার, ফেরেশতাদের পক্ষ থেকে রাসূলের প্রতি দুরূদের অর্থ হচ্ছে রাসূলের জন্য ফেরেশতারা দোয়া করে এবং রাসূলের জন্য ইস্তিগফার করে। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবী প্রণেতা এবার লিখেন, ওয়া মিনাল মুমিনিন, এবং মুমিনেরা, মুমিন বান্দা বান্দিরা যখন রাসূলের প্রতি দুরূদ পাঠ করবে, তার অর্থ হচ্ছে আদ-দুআ লাহু ওয়া তালাবুল বারাকাহ, অর্থাৎ রাসূলের জন্য দোয়া করবে, বরকত কামনা করবে, রহমত কামনা করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সালাতুনের ব্যাখ্যা করেছেন, অর্থাৎ দুরূদ কিভাবে, আল্লাহ কিভাবে পড়ে, ফেরেশতা কিভাবে পড়ে, আর আমরা কিভাবে পড়ি, কোন দুরূদের অর্থ কখন কোথায় কি হয়। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আল্লাহ আয়াতের শেষে বলছেন যথাযথভাবে সালাম প্রদান করবা। যথাযথভাবে কাকে? কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে। তাফসীরে জালালাইন প্রণেতা ওয়া ইউসাল্লিমু তাসলিমার ব্যাখ্যায় বলেন, সাল্লিমু লাহু ফিমা আমারা বিহি তাসলিমা মিন গায়রি মুআরাদাতিন
ওয়ালা ইমতিনা। রাসূলের প্রতি সালাম পেশ করার অর্থ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জীবনে নবুয়ত প্রাপ্তির পর থেকে যত আদেশ এবং নিষেধ করেছেন, ওই আদেশ এবং নিষেধকে পরিপূর্ণভাবে দ্বিধাহীন চিত্তে যুক্তি তর্কের বাহিরে গিয়ে এক বাক্যে মেনে নিয়ে রাসূলের সামনে আত্মসমর্পণ করা, সারেন্ডার করাকেই বলে সালাম। আমরা তো মনে করি জুমার নামাজের পরে 5 কেজি 10 কেজি জিলাপি এনে হুজুরে বলবো, হুজুর একটু মিলাদ পড়ায় দেন, ইয়া নবী সালাম আলাইকা, রাসূলকে ফিরি একটা সালাম দিয়ে দিলাম, এটাই সালাম। তাফসীরে জালালান প্রণেতা বলেন না, এটা সালাম না। 5 কেজি 10 কেজির জিলাপির অপেক্ষায় মদিনাতে রাসূল বসে নাই তোমার জন্য। তোমার 5 কেজি 10 কেজি জিলাপির জন্য রাসূল অপেক্ষমান নয়, বরং রাসূলের প্রতি সালাম হচ্ছে সাল্লিমু লাহু ফিমা আমারা বিহি তাসলিমা। রাসূল তোমাকে যা আদেশ করেছেন, যা নিষেধ করে গিয়েছেন, কোরআন এবং সুন্নাহর সবটুকু দ্বিধাহীন চিত্তে যদি মেনে জীবন চালাতে পারো, এটাই হচ্ছে সালাম। ঠিক কিনা? এটাই হচ্ছে সালাম। এখন আপনার ব্যবসা চলে রাসূলের কথার বাহিরে, আপনার রাজনীতি চলে রাসূলের কথার বাহিরে, আপনার পরিবার চলে রাসূলের কথার বাহিরে, গোটা জীবনটাই চালাচ্ছেন রাসূলের কথার বাহিরে। আপনি বান্দা 10 মণ জিলাপি এনে ইয়া নবী সালাম আলাইকা বললেও সালাম হবে না। এত সস্তা না তো। আপনি ভাবলেন কি করে যে আপনার 10 কেজির জন্য রাসূলকে সালাম নেওয়ার জন্য বসে আছেন? এই টেন্ডেন্সি দূর করতে হবে। এখন এই টেন্ডেন্সির কথা কেন আমরা দূর করতে বলি না? কারণ আমরা চিন্তা করি এই কথা বললে যাও 10 কেজি জিলাপি আসতো, ওইটাও আসবে না। দরকার নাই ভাই, কোরআন সুন্নাহর সঠিক মেসেজটা জানিয়ে দেয়া দরকার, জিলাপি খাওয়া দরকার না। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেছেন আমার নবীকে যথাযথভাবে তোমরা সালাম দাও, আমার নবীর উপরে তোমরা দরুদ পড়ো। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 6357 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম বলেন, ইন্নান নবী আলাইহিস সালাম খরাজা আলাইনা ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইক। বিশ্বনবী একদিন ঘর থেকে বের হলেন, সাহাবায়ে কেরাম তাকে পেয়ে বসলেন। আয়াত যখন নাজিল হয়ে গেল, আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইক। আপনারে সালাম দেওয়া কিভাবে লাগবে সেটা আমরা ভালো করে জানি। আমরা ঈমান আনার পরে আপনার হুকুমের বাহিরে আমরা জীবন চালাই না। ঈমান আনার পরে আপনার হুকুমের বাহিরে আমরা ব্যবসা করি না। ঈমান আনার পরে আপনার হুকুমের বাহিরে আমরা আমাদের পরিবার চালাই না। ঈমান আনার পরে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন সব চলে আপনার হুকুমের দ্বারা। আবার দেখা হলে আপনাকে আমরা সালাম দিয়ে দেই, তাইলে আপনাকে সালাম কিভাবে দিব এটা আমাদের ঠিকই জানা আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তো বললেন আপনার প্রতি দুরূদ পাঠ করা লাগবে। ফাকাইফা নুসাল্লি আলাইক, দুরূদ কিভাবে আপনার প্রতি আমরা পাঠ করব সেটা আমাদের এখনো জানা নাই। আল্লাহর হাবিব বললেন দুরূদ কিভাবে পাঠ করবা সেটা তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি। এই কথা বলে রাসূল পড়া শুরু করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله বলে। এই দুরূদটা আমরা পারি না? পারেন না? কখন পড়েন? কখন? যত দুরূদ আছে এই দুরূদটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ। সুবহানাল্লাহ। যেটা আমরা নামাজের মধ্যে তেলাওয়াত, যেটা নামাজের মধ্যে যে দুরূদটা আমরা পাঠ করি, এটা রাসূল শিখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। আমার ভাইরা ভালো করে বোঝেন, উম্মত রাসূলের প্রতি দুরূদ পাঠ করা মানে হচ্ছে রাসূলের প্রতি যেন আল্লাহ রহমত বর্ষণ করেন সেজন্য দোয়া করা। তবে মজার বিষয় হচ্ছে আপনি আমি যদি কোনোদিন দুরূদ পাঠ করা বন্ধ করে দেই, আল্লাহ কিন্তু রাসূলের প্রতি তার রহমত বর্ষণ বন্ধ করেন না। করেন নাকি? বিষয়টা এমন যে আমরা দুরূদ পড়লে রাসূল ভালো থাকে, আমরা দুরূদ না পড়লে রাসূল খুব কষ্টে থাকে।
না, কখনোই নয়। আপনি আমি দুরূদ পড়লে রাসূলের কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে যে রহমত বর্ষণ করবেন, সেটা আপনি দুরূদ পড়লেও করবেন, না পড়লেও করবেন, সেটা চলমান অবধারিত থাকবে। তবে এবার প্রশ্ন হতে পারে, তাইলে আমি দুরূদ পড়লে লাভটা কি হবে? ও ভাই আমার, অনেক সময় দেখা যায় বিয়ের মজলিসে যখন আমরা খেতে বসে বৈঠকের মধ্যে, বরের পাশে যারা বসে, বরের বিরাট প্লেট, খাবারের অভাব নাই। বরের পাশে বসে আপনি খাচ্ছেন, আপনার প্লেটে গোশত শেষ হয়ে যাচ্ছে। মেসিয়ার যেই বেটা গোশতর বাটি যার যেই লোকের হাতে, আপনার প্রতি তার কোনো খেয়াল নাই, ভ্রুক্ষেপ নাই। আবার আপনি লাজুক প্রকৃতির মানুষ, সরাসরি চাইতেও পারছেন না। ওই মুহূর্তে কিন্তু আপনি বলেন, এই মেসিয়ার ভাই এদিকে আসেন, এই প্লেটে আর একটু দেন। আপনি যার প্লেট ইঙ্গিত করে কথা বলছেন, মেসিয়ার তার প্লেটে দেওয়ার সময় দেখতেছে যার প্লেটে আপনি দিতে বলছেন তার প্লেটে আগে থেকেই ভরপুর আছে। তবে আপনার প্লেট যেহেতু তার পাশে, আপনার প্লেটের দিকে চোখ পড়ার পরে দেখা গেল আপনার প্লেটে তেমন কিছু নাই। তখন মেসিয়ারের কাছে না চাইলেও মেসিয়ার কিন্তু গোশত বরের প্লেটে দেওয়ার পর পরে আপনার প্লেটেও কিছু দিয়ে যায়, দেখি না? আপনি চাইতে পারতেছেন না, কিন্তু আপনার পাশের জনের প্লেট বলেন, এই ভাই এই প্লেট একটু দেন। এই প্লেটে দেন মানে কি, ওই প্লেটে তো এমনিতেই আছে। কিন্তু আপনি যখন বললেন ভাই এই প্লেটে একটু দিয়ে যান, তখন ওই গোশতওয়ালা ওই প্লেটে দেওয়ার পর পরে আপনার প্লেটটা খালি থাকায় আপনার প্লেটেও দিয়ে দিচ্ছে। এমন হয় না? এটা তো সমাজের বাস্তবতা। আল্লাহর হাবিবের প্রতি আপনি যে আল্লাহকে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আয় আল্লাহ মুহাম্মাদের প্রতি তুমি রহমত বর্ষণ করো, এই দোয়া যে আপনি নামাজের মধ্যে করেন, কেন মুহাম্মাদের প্রতি আল্লাহর কি রহমত কম আছে নাকি? কথা কয় না, কম আছে না? জগতের যত রহমত, সব রহমতের কেন্দ্রবিন্দুই হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তাইলে রাসূল তো এমনিতেই ভরপুর থাকে রহমতে, তারপরেও আপনি রাসূলের প্রতি রহমত বাড়িয়ে দেওয়ার দোয়া কেন করেন? তার কারণ হচ্ছে আপনি আল্লাহরে বোঝান, আয় আল্লাহ আমার জীবনে রহমত নাই, নবীর প্রতি রহমত দাও মানে হচ্ছে তুমি আমার জীবনটাও রহমত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, বিশ্বনবী বলেন আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ খুশি হয়ে ওই উম্মতের প্রতি সাথে সাথে 10টা রহমত দিয়ে দেয়। তাহলে দুরুদ পড়লে লাভ কি, রাসূলের না আমার? বুঝেন নাই? দুরুদ পড়লে লাভ কি, রাসূলের নাকি আমার? অবশ্যই আমার, কারণ আমি দুরুদ না পড়লেও রাসূলের কোনো ক্ষতি হবে না। তিনি আমার দুরুদের অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন না, বরং দুরুদ পড়লে লাভটা আমার। আর আল্লাহ যেহেতু তার হাবিবকে ভালোবাসেন, কম না বেশি? আপনি আপনার 4-5 বছরের সন্তানকে নিয়ে বাহিরে বের হয়েছেন, এমন সময় আপনার কোন একজন বন্ধু কিংবা কর্মচারীর সাথে দেখা, আপনি অনেক টাকার মালিক, আপনার বন্ধু কিংবা কর্মচারী আপনাকে 2-4-5 হাজার টাকা দিয়ে খুশি করতে পারবে না, কারণ তার চেয়ে বেশি টাকা আপনার আছে। কিন্তু সে যদি আপনার সামনে আপনার সন্তানকে 10 টাকার একটা বিস্কিটও কিনে দেয়, আপনি তার প্রতি খুশি হয়ে যাবেন। কথা ঠিক না? আপনি আল্লাহকে খুশি করবেন কিভাবে? কারণ আল্লাহ তো বেনিয়াজ, আল্লাহর কোনো কিছুর কোনো দরকারই তো নাই। তবে আল্লাহ যেহেতু তার হাবিবকে বড় বেশি ভালোবাসেন, এজন্য আপনি যদি তার হাবিবের প্রতি দরুদ পড়েন, আল্লাহ খুশি হয়ে আপনার জীবনটাও রহমত বরকত দিয়ে সাজিয়ে দেয়। এজন্য দরুদ সব সময় পড়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ইন্না মিন আফদলি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, ও আমার উম্মতেরা শুনে নাও, তোমাদের জন্য সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনের নাম হচ্ছে জুমআর দিন। কিসের দিন? তথা আজকে।
এরপরে বিশ্বনবী বললেন ফিহি খুলিকা আদম আলাইহিস সালাম, এই জুমার দিনে আল্লাহ তার প্রথম সৃষ্টির প্রথম মানুষ আদম নবীকে সৃষ্টি করেছিলেন। আমরা আদম আলাইহিস সালামের জীবনী প্রসঙ্গে যখন কথা বলেছিলাম এই বর্ণনাটা ওই দিনও বলেছিলাম। ফিহি খুলিকা আদম, আদমকে জুমার দিনে আল্লাহ সৃষ্টি করেছেন। এবং ওয়াফিহি কুবিদা, এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম নবীকে আবার দুনিয়া থেকে বিদায়ও করেছেন। জন্ম এই দিনে, আবার মৃত্যু এই দিনে। এরপরে বিশ্বনবী বললেন ওয়াফিহিন নাফখা, ইসরাফিল যে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, যেই সিংহায় ফু দিলে দুনিয়া তছনছ হয়ে যাবে, ওই সিংহাটায় ইসরাফিল ফু দিবেন যেই দিন, ওই দিনটাও হবে জুমার দিন। কোন দিন? কোন দিন? ওয়াফিহিস সাকাহ, আবার গোটা দুনিয়া তছনছ করে আমি আল্লাহ যেদিন কিয়ামত ঘটায় দিব, ওই দিনটাও হবে জুমার দিন। এই কথা বলে রাসূল বললেন ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি সালাতুকুম মারুদাতুন আলাইয়া, ও আমার সাহাবীরা বেশি করে জুমার দিনে তোমরা আমার প্রতি দরুদ পাঠ করবা। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি যখন দুনিয়াতে থাকবেন না তখন আপনার প্রতি আমরা দরুদ পাঠ করলে লাভটা কি হবে? আপনি আমাদের সামনে উপস্থিত আছেন, সালাম দিলে আপনি শুনতে পাচ্ছেন, জবাব নিচ্ছেন। এখন আপনি যখন দুনিয়াতে থাকবেন না তখন আপনার প্রতি আমরা সালাম দিব কিভাবে? আর দিলেও বা কোনো লাভ হবে নাকি? আল্লাহর হাবিব বললেন সাহাবীরা শুনে নাও, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য নবীদের দেহ খাওয়াকে, নবীদের দেহ নষ্ট করাকে জমিনের জন্য হারাম করে দিয়েছেন কে? তার মানে আমার দেহটা মাটির নিচে থাকলেও এটা কখনো নষ্ট হবে? নষ্ট হবে না। দুনিয়ার কোন নবীর দেহ নষ্ট হয়নি, জমিনের জন্য এটা খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। এরপরে বিশ্বনবী বললেন আমার কোন উম্মত যদি জমিনের মধ্যে আমি নবীর মৃত্যুর 1000 বছর পরেও যদি আমারে সালাম দেয়, আমার প্রতি দরুদ পাঠ করে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা আমার রূহটাকে ফিরিয়ে দেয়, আমি আমার উম্মতের সালামটাকে শুনতে পাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত সুনানে নাসাইর হাদিসের মধ্যে বললেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, টাস্ক ফোর্স, বিশেষ একদল ফেরেশতা যাদের আর কোনো কাজ নাই। তাদের শুধু কাজ হচ্ছে জমিনের যে কোনো প্রান্তে কোনো উম্মত যদি বিশ্বনবীকে একবার সালাম জানায়, ওই ফেরেশতারা সাথে সাথে ওই সালামটাকে যত্ন করে নিয়ে মদিনা মুনাওয়ারাতে পৌঁছে দেয়। আর সুবহানাল্লাহ। আপনি বসে আছেন এখানে, সালাম দিলেন এখানে, কিন্তু এটা ফেরেশতাদের মাধ্যমে মদিনাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন কে? আল্লাহ। যদি এমন হয় আফ্রিকার জঙ্গল থেকে আল্লাহর কোন বান্দা যদি বিশ্বনবীকে সালাম জানায়, ওই সালামটা মদিনাতে পৌঁছাবে কি পৌঁছাবে না? অবশ্যই পৌঁছাবে, কারণ বিশ্বনবী বললেন ওই ফেরেশতাদের আর কোনো কাজ নাই, তাদের কাজ হচ্ছে শুধু উম্মতের সালাম নিয়ে আমার কবরে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। এখন আপনি এত কিছু জানার পরেও যদি রাসূলের প্রতি দরুদ পাঠ না করেন, রাসূলকে যদি সালাম না জানান, তাইলে লস কি রাসূলের নাকি আমাদের? লস কি রাসূলের নাকি আমাদের? অবশ্যই আমাদের। রাসূলের প্রতি যদি আপনি দরুদ না পাঠ করেন, রাসূলের প্রতি যদি আপনি সালাম প্রেরণ না করেন, তাহলে আপনার নাকি ক্ষতি হবে। শুনে নেন, আল্লাহর হাবিব বললেন মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ, আমার কোন উম্মত যদি আমি নবীর প্রতি দুরূদ পাঠ করা ভুলে যায়, আরশের মালিক আল্লাহ ওই উম্মতকে জান্নাতের রাস্তাটাও ভুলাইয়া দেয়। এখানে কি সুবহানাল্লাহ কইছেন না? বুঝা শুনে বলেন, কিন্তু কারণ সব জায়গায় সুবহানাল্লাহ চলে না। আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ,
উম্মত যদি আমার প্রতি দুরূদ পাঠানো ভুলে যায়, জান্নাতের রাস্তাও তাকে ভুলায় দেয় কে? খুব সাবধান, দুরূদ পাঠ করা ছেড়ে দিয়েন না। এটা আলহামদুলিল্লাহ আমরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির বর্ণনা, আল বাখিল মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। দুনিয়ার সব চাইতে কৃপণ বখিল ওই ব্যক্তি, যে ব্যক্তির সামনে আমার সবচেয়ে বখিল কৃপণ। লম্বা দুরূদ ইব্রাহিম আপনাকে পড়ার প্রয়োজন নাই, নামাজের বিরাট দুরূদ আপনাকে সবসময় পড়ার প্রয়োজন নাই। তবে ছোট ছোট দুরূদ আছে না নাই? সবচাইতে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস এতটুকু পাঠ করাটাও একটা দুরূদ। সুবহানাল্লাহ। এখন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন একবার। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 3 বার পাঠ করলেন, কয় মিনিট লাগলো? কয় সেকেন্ড লাগে রে ভাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই টোটালটা পড়তেও তো 1 সেকেন্ড লাগতেছে না। এরপরেও আপনি দুরূদ পাঠ করতে চাচ্ছেন না, এত সহজ হওয়ার পরেও চাচ্ছেন না, তাহলে আপনি বঞ্চিত হবেন না তো কে হবে? আপনি তো সহজ বিষয়টাও বুঝলেন না। এখন আমরা জানবো, দুরূদ যদি কেউ পাঠ করে, দুনিয়া ও আখিরাতে তার 7টি লাভ আছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টি লাভ? দুনিয়া এবং আখিরাত মিলিয়ে দুরূদ পাঠকারী ব্যক্তির লাভ আছে কয়টা? 7টা। হাদিস থেকে একটা একটা করে আমরা বলবো। কোন কোন হাদিসে একসাথে 2টো বলা আছে, ওটাও বলবো। আপনারা মিলিয়ে নেবেন, মুখস্থ করে নেবেন এবং দুরূদ পাঠে অভ্যস্ত হবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির বর্ণনা, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাহ। কিয়ামতের দিন কঠিন মুহূর্তে আমার ওই উম্মত আমার সবচাইতে বেশি কাছাকাছি থাকবে, যেই উম্মত দুনিয়াতে আমি নবীর প্রতি দরুদ পড়েছিল সবচেয়ে বেশি। দুনিয়াতে ক্ষমতাবানদের কাছাকাছি যারা থাকে তারা কিন্তু অনেক সুবিধা পায়, যে সুবিধা আপনি আমি চিন্তাও করতে পারবো না। অর্থনৈতিক সুবিধা, রাজনৈতিক সুবিধা, কোন মামলা মোকদ্দমা হলে সেই সুবিধা, কত সুবিধা তারা পায়। আর কিয়ামতের ময়দানে যখন মা পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, ভাই বোন পালিয়ে যাবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, ফেরেশতারা সারিবদ্ধ হয়ে নিচের দিকে তাকিয়ে থাকবে। সব নবীরা ইয়া নাফসি করে নিজেরা চিন্তিত বিচলিত থাকবে। আপনার ওই মুহূর্তে আপনার আশা ভরসার কোনো জায়গা নাই, একটা জায়গা ছাড়া, ওই জায়গাটি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন ওই মুহূর্তে আপনি রাসূলের কাছাকাছি থাকতে পারবেন যদি দুনিয়াতে দরুদ পড়েন বেশি। পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব এরপরে বললেন, মান সাল্লা আলাইয়া সালাওয়াতিন কাসীরা ফাকাফফারাল্লাহু আনহুল ফাকরা ওয়াদ-দুনুব। তিরমিজির 447 নম্বর হাদিস, বিশ্বনবী বললেন, আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে বেশি করে দরুদ পড়ে, রব্বুল আলামিন তাকে 2টো ফায়দা দিবেন। একটি ফায়দা তার দুনিয়ার সাথে সম্পৃক্ত, আর একটি ফায়দা তার আখিরাতের সাথে সম্পৃক্ত। দুনিয়ার ফায়দা হচ্ছে ফাকাফফারাল্লাহু আনহুল ফাকরা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে এসে যতদিন বাঁচবে দারিদ্র তার থেকে দূরে রাখবেন। জমিনে কোনোদিন কারো কাছে হাত তার পাতা লাগবে না, দরিদ্রতাকে পরিপূর্ণতার থেকে আল্লাহ বিচ্ছিন্ন করে দেবেন। ওয়াদ-দুনুব, তার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে দরুদ যদি পড়ি, দারিদ্র দূর হবে, আবার জীবনের গুনাহগুলো দূর করে দিবেন কে? এই হাদিস থেকে তাহলে 2টা লাভ পেলাম। আগের হাদিস থেকে একটা, এই হাদিস থেকে 2টা, মোট কয়টা হলো? 3টা। এরপরে বিশ্বনবী আদাবুল মুফরাদের 646 নং হাদিস, ইমাম বুখারী আলাইহির রাহমা সাহিহুল বুখারী সংকলন করার পূর্বে আরেকটা কিতাব লিখেছিলেন। ওই কিতাবের নাম হচ্ছে আদাবুল মুফরাদ।
আদাবুল মুফরাদের হাদিসে ইমাম বুখারী আলাইহির রাহমাহ চমৎকার একটি হাদিস নিয়ে এসেছে, যেই হাদিসে দুরূদ পড়ার আবার দুইটা লাভ দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ইন্না জিবরিল জাআনি, জিবরিল আমিন একদিন আমার কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আপনার কোন উম্মত যদি আপনি নবীর উপরে একবার দরুদ পড়ে, রব্বুল আলামিন সাথে সাথে তার উপরে 10টা রহমত নাজিল করবেন। দরুদ কয়বার? রহমত রহমত 10টা। এরপরে জিবরিল আমিন বলে, রাসূল শুধু এখানে শেষ নয়, ওয়া রাফা লাহু 10 দারাজাত, দুনিয়া এবং আখিরাতে ওই উম্মতের মর্যাদা আল্লাহ 10 গুণ বাড়ায় দিবেন। তাহলে এই হাদিস থেকে আমরা লাভ পেলাম আরো 2টা, তাইলে মোট হলো কয়টা? মোট কয়টা? 5টা। এরপরে মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, কোন উম্মত যদি আমার প্রতি একবার দরুদ পড়ে, হাত্তা আনহু 10 খাতিয়াত, তাকদীরে লিখা 10টি বিপদ যা তার সামনে আসবে, এমন 10টা বিপদ আল্লাহ তাআলা কাটায়া তার রাস্তাটাকে পরিষ্কার করে দেয়। আহারে, একবার দুরূদ পড়বেন 10টা রহমত নাজিল হলো, একবার দুরূদ পড়লেন 10টি মর্যাদা বৃদ্ধি পেল, একবার দুরূদ পড়লেন 10টি বিপদ কেটে গেল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের প্রাপ্তি অনেক বেশি যদি আমরা দরুদটাকে কাজে লাগাতে পারি, পড়তে পারি। আল্লাহ পড়ার তৌফিক দান করুন, বলি আমিন। এরপরে 7 নাম্বার, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, বান্দা যখন আল্লাহর দরবারে কোনো দোয়া করে, ওই দোয়াটার সাথে সাথে আল্লাহ কবুল করে না। আপনি যখন কোনো দোয়া করেন, ওই দোয়াটা আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের মধ্যখানে ঝুলিয়ে রাখে। আপনি দোয়া করছেন, আল্লাহ ব্যবসার অবস্থা খুব খারাপ, আল্লাহ কোনোভাবে টিকতে পারছি না, ঋণের বোঝায় জর্জরিত হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ আমার আয় রোজগারে বৃদ্ধি করে দাও। এই যে আপনি দোয়া করছেন, আমি দোয়া করছি, এই দোয়াগুলো রাসূল বলেন মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে উপরে ওঠে, আবার আসমানের উপরে যেতে পারে না, আসমানের নিচে থাকে, জমিনের উপরে আসমানের নিচে দোয়াটা ঝুলতে থাকে, এভাবে ঝুলন্ত অবস্থায় থাকে। এরপরে ওমর ফারুক বলেন, লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলান নবী, যে ব্যক্তি দোয়া করেছে ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত রাসূলের প্রতি দুরূদ পাঠ না করে, এই দোয়াটা আল্লাহ উপরে তোলে না। দুরূদ পাঠের সাথে সাথে এই দোয়াটা দুরূদ ওই দোয়াটাকে আরশে আজিমে রব্বুল আলামিনের কাছে পৌঁছে দেয়। তাহলে আমরা যে দোয়া করি, এই দোয়ার মাঝে অবশ্যই দুরূদ থাকার প্রয়োজন আছে না নাই? দুরূদ থাকার প্রয়োজন আছে, অন্যথায় এই দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে না। এজন্য আমার ভাইরা, দুরূদ পড়তে হবে রাসূল যেভাবে শিখিয়েছেন সেভাবে, ইচ্ছাকৃত অন্য কোনো ভাবে না। যে আপনি একটা দুরূদ বানালেন, আপনার হুজুর একটা দুরূদ বানালো, আপনার পীর সাহেব হুজুর একটা বানায় দিল, নানান জন নানান দুরূদ বানিয়ে দিল, এই দুরূদ না। দুরূদ কিভাবে পড়বেন সেটা হাদিসে আছে না? রাসূল শিখিয়েছেন না? রাসূল শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। যেমন আমরা আলোচনার শুরুতে বললাম, সাহাবায়ে কেরাম যখন দুরূদ শিখতে চেয়েছেন, তখন রাসূল একটা দুরূদ শিখিয়ে দিয়েছেন, যেটা নামাজের মধ্যে আমরা পড়ি। আবার এছাড়াও অনেক দুরূদ আছে। আমি খুতবার মাঝে একটা দুরূদ পড়ি, এটা আপনারা অনেকেই জানেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এটাও একটা দুরূদ। আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম, এটাও একটা দুরূদ। আবার শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়াটাও একটা, এটা অবশ্যই কমপ্লিট, এটাও একটা দুরূদ। তার কারণ রাসূল তো জানতেন আমার উম্মতের সব সময় সুযোগ এক হবে না। কিন্তু
আমি যদি ছোট্ট একটা দুরূদ শিখিয়ে যাই, এটা হাঁটতে চলতে উঠতে বসতে যে কোনো সময়ই পড়া যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ আমাদের শিখিয়ে দিয়েছেন। বিষয় হচ্ছে এক মজলিসে রাসূলের নাম যতবার শুনবেন অন্তত একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া বাকি যতবার শুনছেন ততবার পড়া ওয়াজিব নয়, তবে পড়লে আবার সওয়াব আছে। পড়লে যেমন এই যে একটা মজলিস শুরু থেকে এই পর্যন্ত রাসূলের নাম আমরা অনেকবার বলেছি, অনেকবার শুনেছি, তাই না? একবার অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া আপনি ব্যক্তির জন্য এটা ওয়াজিব, পড়তেই আপনাকে হবে, একবার অন্তত পড়াই লাগবে। তবে বাকি যতবার শুনছেন ততবার আপনি চাইলে পড়তেও পারেন, যদি না পড়েন তাতে গুনাহ হবে না, আপনার ওয়াজিব আদায় হয়ে গেছে। কিন্তু যদি পড়েন তাতে লাভ কি কম না বেশি? আহারে, দুরূদের যে কত ফায়দা ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। তবে বিষয় হচ্ছে রাসূল যেভাবে দুরূদ শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে দুরূদ পড়েছেন ওইভাবে পড়া লাগবে। অন্য কোন হুজুর বা পীরের তরিকার বানানো দুরূদ চলবে না। চলবে না, কারণ আমল রাসূলের মাপে মিল দেখে আল্লাহ তাআলা আমল গ্রহণ করবেন, এছাড়া বানোয়াট কোন আমল আল্লাহ গ্রহণ করবে না। এখন আমরা আল্লাহ দিলে বাংলাদেশে দুরূদকে টেনে টেনে রাবারের মতো লম্বা করে ফেলি। জুমার নামাজের পরে জিলাপি 10 কেজি নিয়ে আসছে, হুজুর একটু মিলাদ পড়া দিয়ে। আমি আরো 2013 সালে যখন তারাবি পড়াচ্ছিলাম এক মসজিদে, তারাবির সময় রমজানের সময় আসরের নামাজের পরে তেলাওয়াত করতেছিলাম, বসে বসে মসজিদে কোরআন তেলাওয়াত করছিলাম। তারাবির হাফেজ সাহেব যারা, তাদের একটু তেলাওয়াত করা লাগে না, একটু তেলাওয়াত করছিলাম আসরের পরে পরে বসে বসে। এমন সময় দেখলাম এক ব্যক্তি আসছে, কিছু জিলাপিও নিয়ে আসছে, ইফতারের সময় দিবে। 2 প্যাকেটে কিছু জিলাপি নিয়ে আসছে। ইমাম সাহেব যিনি ছিলেন তিনাকে বললো যে হুজুর একটু মিলাদ পড়ায় দিতে হবে, আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। ইমাম সাহেব হুজুর, তিনি আলহামদুলিল্লাহ কোরআন হাদিস তার জানা ছিল, তিনি দুরূদ ইব্রাহিম যেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এটা একবার পড়লেন, কোরআনে কারিমের কিছু আয়াত পাঠ করলেন, সূরা ইখলাস পাঠ করলেন। ইফতারের পূর্বে এবার উপস্থিত যারা আছে সবাইকে বললেন আসেন এবার আমরা দোয়া করি। যখনই হাত তুলবে উনি সাথে সাথে এই হুজুর দাঁড়ান দাঁড়ান, হুজুর মিলাদ তো পড়াই দেন না। হুজুর মিলাদ না পড়ানোর জন্য আনলাম। ভাই মিলাদ তো পড়াইছি, কারে বাবা জিলাপি আনছি তো জিলাপি আনলাম। আপনি ওই একটা দুরূদ আছে না একটা লম্বা, আল্লাহুম্মা সাল্লি আলা, পারেন না আপনারা? সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, তালে তালে যখন পড়ে, আমরাও দেখবেন মাহফিলে গেলে যদি কোনো বক্তা এভাবে টেনে টেনে পড়া শুরু করে তাহলে সবাই হুড়মুড় করে পড়া শুরু করে। আর যদি বক্তা মাশাআল্লাহ রাসূলের শেখানো পদ্ধতিতে দরুদ ইব্রাহিম পাঠ করে, তখন বক্তা একাই পাঠ করে, বাকি সবাই চুপচাপ বসে থাকে। এই দরুদ তো আমরাও জানি, নামাজেও পড়ি, তো এটা নতুন কি? এখন আপনারা জুমার মুসল্লি আলহামদুলিল্লাহ, আপনারা জানেন শুনতে শুনতে। এখন আমি যখন দরুদ ইব্রাহিম পড়ি আপনারাও পড়েন। তো ওই ব্যক্তি বলতেছে হুজুর জিলাপি আনছি, আবার হাদিয়াও আছে সাথে, সমস্যা নেই। তা আপনি তো মিলাদ তো পড়াইলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা, এভাবে এটা তো করলেন না। তো হুজুর তাকে কোনোভাবেই বোঝাতে পারলো না। ওই লোকটা দেখলাম খুব মন খারাপ করলো, কিছু উচ্চবাচ্য করলো। আমার ভাইরা, বিষয় হচ্ছে আপনি দুরূদ একবার পাঠ করলে, সহি শুদ্ধভাবে যদি দুরূদ একবার পাঠ করেন, তাহলে আপনার প্রতি রহমত বর্ষণ হবে কয়টা? জোরে কোন কয়টা? এবার আপনি মোটামুটি টেনে টেনে টাইনা বাউল শিল্পীদের মতো দুরূদের পুরা রাবার বানাচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলা, এই যে টান যে দিতেছেন, এই টাইনা মোটামুটি দুরূদরে আপনি কোরবানি করে দিচ্ছেন ওখানে। কারণ আল্লাহুম্মা, মাতে টান আসলো কোত্থেকে? আল্লাহুম্মা সাল্লি আলা, মাতে তো কোনো টান নাই, মাতে গুন্না আছে। সাল্লি আলা, সাল্লি আলা, সাল্লিতেও তো কোনো টান নাই। তাহলে পুরা দুরূদের মধ্যে আপনি যেটা করতেছেন,
পুরা দুরুদের মধ্যে আপনি টানতে টানতে আগেরটা পরে, পরেরটা আগে নিয়ে টাইনা টুইনা নিজের মতো ভুল করলেন 14টা, আর আল্লাহর রহমত ধরেন দিবে 10টা। তো 10টার সাথে যদি 10টা কাটাকাটিও হয়ে যায়, এরপরেও গুনাহ ফিরি পাইতেছেন আরো 4টা। আমি হয়তো বোঝাতে পারলাম না আপনাদের কথা, কি বুঝতে পেরেছেন? তো দুরুদ আমার নিয়মে না, দুরুদ কোন পীর সাহেব হুজুরের নিয়মে না, দুরুদ কোন তরিকার নিয়তে না, দুরুদ চলবে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই নিয়ম শিখিয়েছেন ওই নিয়মেই। রাসূল কিভাবে দুরুদ পড়েছেন সেটা হাদিসে আছে না? সাহাবায়ে কেরাম কিভাবে দুরুদ পড়েছেন সেটা হাদিসে আছে না? তো আপনি যদি ওইভাবে দুরুদ পড়তে পারেন, তাহলে কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ তাআলার ওয়াদাকৃত বিষয়সমূহ আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একবার দুরুদ পড়লে সাথে সাথে আল্লাহ 10টা রহমত দিবে, 10টা মর্যাদা বাড়িয়ে দিবে এবং 10টা ক্ষতি থেকে বাঁচিয়ে দিবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জবান থেকে কথাগুলো বলে গিয়েছেন, বিশ্বনবী যে আমাদের সাথে এই ওয়াদাগুলো করে গিয়েছেন, এগুলো কি বাস্তবতা নাকি কথার কথা? হবে তো? আল্লাহ দিবে তো? তবে হ্যাঁ, আপনার আত্মবিশ্বাস থাকতে হবে ভরপুর। দুরুদ পড়লে যে আল্লাহ দারিদ্র কাটিয়ে দিবে, দুরুদ পড়লে যে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, দুরুদ পড়লে যে আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দিবে, এগুলো তো হাদিসে আছে। তবে এগুলো আপনার উপরে আমল হবে তখন, এই পরিপূর্ণ হাদিসের উপরে আপনার পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হবে যখন। আপনার কথা হচ্ছে যে বিপদে পড়ছি, হুজুরকে একটা ফোন দেই। আমার কাছে যে কোনো বিপদে কেউ যদি আসে, স্বাভাবিকত আমি দুটো দোয়া সাজেস্ট করি, যে দুটো দোয়া আমি ব্যক্তিগতভাবে নিজে আমল করে ফলাফল পেয়েছি, এজন্য আপনাদের সাজেস্ট করি। এক হচ্ছে ইস্তেগফার। এক নাম্বার কি? জোরে বলেন। আস্তাগফিরুল্লাহ পড়েন একবার। এই যে একবার পড়লেন, রাসূল বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কোন বান্দা যদি একবার ইস্তিগফার করে, ইস্তিগফারকে যদি কেউ তার জিহ্বার সাথে পেঁচিয়ে নিতে পারে, দৈনন্দিন আমলের সাথে ইস্তিগফারকে যদি কেউ যুক্ত করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা দূর করে দেবে, তার অভাব অনটন দূর করে দেবে, তার বিপদ আপদ দূর করে দেবে, অপ্রত্যাশিত জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবে। আর আরেকটি আমল হচ্ছে দুরূদ। আরেকটি আমল কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন একবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনি পড়লেন, রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি আশরা ওয়া রাফা লাহু আশরা দারাজাত ওয়া আনহু হাত্তু আশরা খাতিআত ওয়া হাত্তু আনহু আশরা খাতিআত। কোন বান্দা যদি দুরূদ পড়ে, 10টা রহমত আল্লাহ দিবে, আল্লাহ তাআলা 10টা মর্যাদা বাড়িয়ে দিবে, 10টা বিপদ কাটিয়ে দিবে। তাহলে দুরূদ এবং ইস্তিগফার পড়তে কিন্তু সময় লাগে খুব কম। অন্যান্য দোয়াগুলা কিন্তু পড়তে সময় লাগে, আবার অনেকের মুখস্থ নাই। কিন্তু আস্তাগফিরুল্লাহ আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ নাই, এমন মুসলমান আমার বিশ্বাস পাওয়া যাবে না। পাওয়া যাবে না? তাইলে আস্তাগফিরুল্লাহ আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো আমাদের অধিকাংশরই মুখস্থ আছে। আমি ফ্লাইট ধরবো, মিশর থেকে যাব মক্কাতুল মুকাররমা, ওমরার জন্য যাব মিশর থেকে। আমার ফ্লাইট বিকেল 5টায়, আমি মনে করছি পরের দিন ভোর 5টায়। AM PM এ আমি পেস্তা গায়ে ফেলছি, খেয়াল করতে পারি নাই। হঠাৎ করে যার মাধ্যমে টিকিট কাটলাম সে ব্যক্তি ফোন দিয়েছে, অ্যালার্ট করেছে যে হুজুর আপনি কি এয়ারপোর্টে আসছেন তো? তা আমি তখনও কায়রোর রাস্তায় ঘুরতেছি। আমি বললাম না, এয়ারপোর্টে এখন যাব কেন, বিকেল 5টায় ফ্লাইট, তো যাবো হয়তো আমি 3টার মধ্যে। এখন তো মাত্র 4:30 বাজে, 4টা বাজে। অবাক হয়ে গেলাম। সে বলল হুজুর আপনার ফ্লাইট বিকেল 5টায়। ওই মুহূর্তে আমার ভেতরে আর পানি নাই, তাড়াতাড়ি দৌড়ে রুমে গিয়ে ব্যাগ পত্র নিয়ে কোনো মতে যারা ছিল জামিয়া আল আজহারের ছাত্ররা, তারা আমাকে দ্রুত পৌঁছে দিল এয়ারপোর্টে। কিন্তু আমি তো জানি যে এই ফ্লাইট আমি পাচ্ছি না, কারণ সময় ওভার হয়ে গেছে। আল্লাহু আকবার। এই নিউজ শোনার পরে, যখনই শুনলাম আমার ফ্লাইট বিকেল 5টা, এই নিউজ শোনার পরে আমার মাথায় কোনো কিছু আর নাই, শুধু আস্তাগফিরুল্লাহ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছি। আঙ্গুলের করগুনে গুনে একবার আস্তাগফিরুল্লাহ পড়ে শেষ হয়, আবার পরের ধাপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, আবার আস্তাগফিরুল্লাহ পড়ে শেষ করি, আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাক্ষুষ আমার জীবনে এমন বাস্তবতা ঘটিয়ে দিলেন, আমি গিয়ে শুনলাম যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট 4 ঘন্টা ডিলে হবে। আমার সব সফর সঙ্গীরা যারা ছিল তারা বিভিন্ন কথা বলে বুঝিয়ে আমাকে বোর্ডিং পাস নিয়ে দিল, আমি ভেতরে ঢুকে বসে পড়লাম। অথচ সেই দিন ফ্লাইট মিস হওয়াটা একদম অবধারিত হয়ে গেছে আমার জন্য। তাহলে আবার নতুন করে 50-60 হাজার টাকা দিয়ে টিকিট কাটতে হবে, ঝামেলা না? ঝামেলা হয়ে যাবে। তো এই দোয়া করলাম, আল্লাহ তাআলা সাথে সাথে আমাকে ফল পাইয়ে দিলেন। আপনারা জানেন এই যে সারা বাংলাদেশ আমরা সফর করি মাহফিলের সফরে। গতকালও তো আসলাম সেই নওগাঁ সাপাহার থেকে। তো এক এক দিন আমাদের সফর হয় 400-500 কিলোমিটার, প্রতিদিন রমজান পর্যন্ত প্রতিদিন মাহফিল করতে হয়। এমন অনেক জায়গায় এমন সিচুয়েশনে পড়ে যাই, বাংলাদেশের রাস্তাঘাটের কথা তো বলা যায় না, সময় হাতে নিয়ে বের হয়েছি, কিন্তু সময় মতো পৌঁছানো যাবে না। আবার সময় মতো যদি সেখানে পৌঁছানো না যায়, মাহফিলটা নষ্ট হয়ে যাবে, মানুষজন উঠে চলে যাবে, আয়োজকদেরকে বিভিন্নভাবে কটু মন্তব্য শুনতে হবে। এমন অনেক পরিস্থিতি যে আমি মাহফিলে আজকেরটা যেতে পারবো না, একটা একদম বিশ্বাস হয়ে গেছে। কারণ যেই জ্যাম, মাহফিলে যেতে আরো কয়েক ঘন্টা লাগবে, অথচ আমার আলোচনার সময় এখন, মাহফিল শেষ হয়ে যাবে আর 2 ঘন্টা পরে, আমি যেতে পারবো না, মাহফিল ধরতে পারবো না। সবাই চিন্তিত। আস্তাগফিরুল্লাহ। আমি আমার এই যে আমার সফর সঙ্গী, আমার ড্রাইভার সাহেব, তারা তো এখানেই আছে, আপনাদের মধ্যেই তো জুমার নামাজ পড়েছে, এদেরকে জিজ্ঞেস করবেন। আমি তাদেরকে বলে দিয়েছি মাহফিলের শুরুতে, ভাই বিপদ আপদ হবে, রাস্তাঘাটে বিপদ আপদের কোনো বালাই নাই, যে কোনো সময় বিপদ হবে, হতে পারে 400 কিলোমিটার দূরে গ্রামের মধ্যে এক রাস্তায় গিয়ে গাড়ি আমার বসে পড়ছে, ইঞ্জিন আর স্টার্ট হচ্ছে না। ওই মুহূর্তে আপনি মিস্ত্রি খুঁজবেন কিভাবে? রাত বাজে তখন 3টা, কার কাছে যাবেন, কার বাড়িতে যাবেন? 3টা বাজে যদি গ্রামের কারো গাড়িতে গিয়ে টোকা দেন যে একটু সাহায্য করেন, ওই বেডি তো দাউনিয়া বেড়ে, কথা ঠিক কিনা? ডাকাত পড়ছে মনে হয়। আমি বললাম এমন সিচুয়েশন আসতে পারে, চূড়ান্ত বিপদে আমরা রাস্তার মধ্যে পড়ে যেতে পারি, হা হুতাশ না করে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে বেশি বেশি, তাহলে বিপদ আপদ থেকে জেনে বাঁচিয়ে দিবেন তিনি কে? আস্তাগফিরুল্লাহ এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটো জিকির আমরা আমাদের নিজেদের জন্য অবধারিত করে নেব ইনশাআল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি তার ধারণাটা যেমন করে, আমার প্রতি তার বিশ্বাসটা যেমন করে, ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা তেমন ভাবে হাজির হই। আপনার যদি বিশ্বাস থাকে, আমি দরুদ পড়লাম, ইস্তেগফার করলাম, যত বড় বিপদ আসুক না কেন, আমার বিশ্বাস আমার মালিক আমার সেই বিপদ থেকে বাঁচিয়ে দেবে। আর যদি ভাগ্যে পরীক্ষা থাকে, পরীক্ষা হবে, সমস্যা নাই, কিন্তু আমার বিশ্বাস আমার মালিক আমাকে বাঁচাবেই, বাঁচাবার ক্ষমতা মালিকের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি ধারণা যেমন করবে, ওই বান্দার জীবনে আমি তেমন ভাবে হাজির হব। আর যে বান্দা মনে করবে পড়লাম হুজুরের কথা শুনে, হইলে হইল না হইলে নাই, তাইলে ওই বান্দার জীবনেও আমি হইলে হইলাম না হইলে নাই ওইভাবেই থাকবো। মূসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলদেরকে নিয়ে রাস্তা পার হয়ে যাচ্ছিলেন, সামনে ভয়াবহ উত্তাল তরঙ্গমালা, উত্তাল সমুদ্র, বাহারে আহমার, লোহিত সাগর, আর পেছনে চলে এসেছে ফেরাউন। উম্মতেরা বলল, ও আল্লাহর নবী মূসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, আর বুঝি বাঁচতে পারলাম না, কারণ বাঁচার কোনো উপায় আমাদের সামনে আর নাই। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো হতে পারে না, আমার মালিক আমার রব আল্লাহ এই বিপদ থেকে বাঁচার জন্য রাস্তা অবশ্যই বের করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে মূসা নবীর কনফিডেন্স, কখনো না। তোমরা দেখতে পাচ্ছ সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের বাহিনী, তবে চিন্তার কোনো কারণ নাই, আমার মালিকের ক্ষমতার কোনো শেষ নাই, আমার মালিক আমারে বাঁচার জন্য রাস্তা বের করে দিবেন। এই কনফিডেন্সের পর পরেই বাহরে আহমারের মধ্যে 12টা রাস্তা যিনি তৈরি করে দিয়েছিলেন তিনি কে? তার কারণ মূসা নবীর আল্লাহর প্রতি বিশ্বাসের জায়গাটা ছিল মজবুত, যে আল্লাহ করবেন, আল্লাহ অবশ্যই পারবেন, আমার চিন্তার কোনো কারণ। ইব্রাহিম আলাইহিস সালাম
তিনাকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছিল, জিবরিল আমিন এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, শাদীদুল কুওয়াহ আমার নাম, মহা শক্তিশালী ফেরেশতা আমি, এমন আগুন আমার কাছে কোনো বিষয় না। আপনি শুধু একবার বলেন, আমি আমার পাখা দিয়ে একটা ঝাপটা দেব, আমার পাখার ঝাপটা লেগে এই আগুন এমনিতেই বন্ধ হয়ে যাবে, আপনার কোনো সমস্যা হবে না, আপনি বেঁচে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোনো দরকার নাই, আমার মালিক যদি আমারে আগুনে ফেলে খুশি হয়, আমি ইব্রাহিম আগুনে পড়তে রাজি আছি। আর বাঁচানোর যদি দরকার হয়, আমার বিশ্বাস আমার মালিক নিজেই আমারে বাঁচাবে। অথচ সামনে আগুন, এক মুহূর্ত পরে আগুনে ফেলে দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি তার কনফিডেন্স লেভেল এত বেশি বেড়ে যাওয়ার কারণে রব্বুল আলামিন কোন মাধ্যম ছাড়া সরাসরি তার নবীকে সাহায্য করলেন। জিবরিলের মাধ্যমের দরকার নাই, দুনিয়ার কোন ফেরেশতার কোন মাধ্যমের দরকার নাই। রব্বুল আলামিন সাথে সাথে আগুনের প্রতি ওহী করে বললেন, ও আগুন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য একদম শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও। সুবহানাল্লাহ। বারদাও ওয়া সালামা, ঠান্ডা হও, আবার এমন ঠান্ডা না যাতে তার কষ্ট হয়। আগুন ঠিকই থাকবে, শুধু আগুনের দাহ্য শক্তি আল্লাহ তাআলা নিভিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই বিষয়টা ঘটার কারণ হচ্ছে আল্লাহর প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস ছিল ঠুনকো না মজবুত? অত্যন্ত মজবুত। এজন্য রাসূল বলেন, দুরূদ কোন বান্দা পাঠ করলে আল্লাহ তাআলা তার বিপদ আপদ কাটিয়ে দিবে। দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করবে। দুরূদ যদি পাঠ করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা 10টি বাড়িয়ে দিবে। এত কিছু হবে তখন আল্লাহর প্রতি ওই বান্দার বিশ্বাস এবং আস্থা পরিপূর্ণ থাকবে যখন। কথা কি ঠিক কিনা? এখন আপনি হইলে হইল, না হইল নাই, এইভাবে যদি আমল করেন, সেই আমলও হইলে হইতেও পারে, না হইলে নাই, এমন হয়ে যাবে। কিন্তু আপনার বিশ্বাস যখন থাকবে স্ট্রং, মজবুত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর প্রতিফল দান করবেন। এজন্য আমরা দুরূদ যেন পড়তে পারি। সর্বদা দুরূদ পড়ার জন্য আমাদের কোনো বিধি নিষেধ নাই। দোকানে বসে আছেন, দোকানদারি করছেন, সেখানে আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। কাস্টমার নাই, দোকানে বসে বসে মোবাইল চালানোর দরকার কি? আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। কাস্টমার নাই, শুধু শুধু বসে বসে বেহুদা কথা বলে সময় নষ্ট করার দরকার কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকেন। আপনি দেখবেন আপনার ব্যবসার মধ্যে, আপনার পরিপূর্ণ ব্যবসার মধ্যে যিনি বরকত ঢেলে দিবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরূদের উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আগামী সোমবারে ঢাকার বাহিরে মাহফিল থাকার কারণে সেই চাঁপাইনবাবগঞ্জ, এরপরে জয়পুরহাট, ওই অঞ্চলে কয়েকদিনের সফর, এই লম্বা শিডিউলের কারণে আগামী সোমবার দারসুল কোরআনের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমি উপস্থিত হতে পারবো না। তবে দারসুল কোরআনে আমরা সূরাতুল হুজুরাতের একটি দার্স শুরু করেছি গত সোমবার থেকে। সূরাতুল হুজুরাত হচ্ছে এমন সূরা যেখানে আল্লাহ তাআলা আমাদের সামাজিক রীতিনীতি, কালচার, কথা বলার ভদ্রতা, ব্যবহারের নম্রতা, সামাজিক যেই ম্যানার গুলো আছে এগুলো আল্লাহ তাআলা শিখিয়েছেন। কার্টিসি শিখিয়েছেন, ভদ্রতা, আদব আখলাক এগুলো শিখিয়েছেন। আদব আখলাকটা এমন বিষয় অনেকের সত্যরে হয় না, অনেকের সাথেও হয় না। অর্থাৎ বুড়া হয়ে গেছে, এখন আদব আখলাক জানে না, এমন মানুষ আছে না নাই? সূরা হুজুরাতে আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে আদব আখলাক, ম্যানার, কার্টিসি, সামাজিক ভাবে চলাফেরার সকল বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি পরিপূর্ণ মাহফিলের ব্যস্ততা যেহেতু শুরু হয়ে যাচ্ছে, এই সূরাটা শেষ করার নিমিত্তে আগামী সোমবারের দার্সটাকে পরের দিন মঙ্গলবারে করা হবে। আপনারা ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকে উপস্থিত থাকার চেষ্টা করবেন। যাদের সন্তান আদি আছে, চান আপনার সন্তান আদব শিখুক, আখলাক শিখুক, আপনার সন্তানকে যদি কোরআন হাদিসের নিমিত্তে গড়তে যান তাহলে নিয়ে আসতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা সুন্নাহ পড়েননি, সুন্নাহ পড়ে নিন।